দেখেছো দেখেছো মেয়েটার কাণ্ড দেখেছো? কারোর কথা কানেই তুলছে না, ঘরময় ছোটাছুটি করে বেড়াচ্ছে, কি হুলস্থুল বানিয়ে দিল। অথচ নার্সিং হোম থেকে কোথায় উধাও হয়ে গেল। আমার যে কি মতলবে বাড়িতে ঢুকলো কে জানে বাবা। হ্যাঁ, পঞ্চমী এখন যদি আমার হাটে হাঁড়ি ভেঙে দেয় তাহলে তো হয়ে গেল। তার আগেই ওকে বের করার ব্যবস্থা করতে হবে। বের করে দিন তো এই মেয়েটাকে বাড়ি থেকে একদম বের করে দিন। কি ভেবেছে হ্যাঁ এই মেয়েটা? সত্যি যখন খুশি বাড়িতে আসবে, যখন খুশি আবার কোথায় কি চলে যাবে, একেবারে বের করে দিন তো। ঠিক না, ভেতরে ও কোথাও নেই জ্যোতিষ মাসি। বাবা নীলকণ্ঠ, কোথায় পাই জ্যোতিষ মাসি রে? আমারে খুঁজে বের করার উপায় পাবো কোত্থেকে? দিন আপনাদের এই রোজ রোজ নাটক দেখতে দেখতে না আমি জাস্ট ফেড আপ হয়ে যাচ্ছি। মম, মা প্লিজ ওনাকে ভয় দেখানো বন্ধ করো। উনি এমনিতেই আগে থেকে ভয় পেয়ে আছেন। পঞ্চমীর বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বললে দাদু ভাই? অ্যাক্সিডেন্ট? হ্যাঁ ঠাম্মি, পঞ্চমীর বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে। আর পঞ্চমী দেখেছেন অ্যাক্সিডেন্টের পর কারা যেন ওনাকে তুলে নিয়ে যাচ্ছে, কিন্তু কারা তুলে নিয়ে গেছে পঞ্চমী চেনে না তাদের। না গো, তোমার বাবাকে কত বড় অচেনা লোক তুলে নিয়ে গেল, তুমি আগলালে না? আসলে কি জানেন তো মা, ওই মেয়ে না কাউকেই আগলাতে পারে না। আমি শুধু ওকে ভরসা করে এনেছিলাম কিঞ্জলকে আগলাবে বলে। আরে বাবা, যে নিজের বাবাকে আগলাতে পারে না সে কিঞ্জলকে কি আগলাবে বলুন তো? না 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 মাটা করুন, আমি বাবুরে ঠিক আগলাবো। বাবা নীলকণ্ঠ আমায় যে কাজ দিয়ে পাঠিয়েছেন আমি সে কাজখানা ঠিক করব। আমি বাবারেও বাঁচাবো আর বাবুরেও আগলাবো। আমি কারোর কোনো ক্ষতি হতে দেব না। তার আর কোনো দরকার হবে না পঞ্চমী, তুমি অনেক করেছো। তুমি জানো তোমাকে ভরসা করে আমি সব থেকে বড় ভুলটা করেছি। যাক মা, আপনি আছেন এখানে, বাকি সবাই আছে, আমি একটা কথা বলতে চাই। আমি ঠিক করেছি কিঞ্জলে বিয়ে দেব। আর গুরুদেব পাত্রীও ঠিক করে ফেলেছে। কিন্তু এই বিষয়ে আপনাদের কিছু বলার আগেই আমি একটা কথা বলতে চাই। এই ব্যাপারে আমি কোনো ওজোর আপত্তি শুনবো না। পঞ্চমী, পঞ্চমী একই কথা বলছে রে তোর শাশুড়ি? জামাই তো তোকে বিয়ে করেছে, তোদের দুজনের তো বিয়ে হয়ে গেছে বল, তাহলে আবার বিয়ে হবে কেমন করে? তুই কিছু করছিস না কেন? তুই কিছু ক। আচ্ছা মা, আমি তো তোমায় আগেই বলেছি আমি বিয়ে করব না।